এই ওই গরু বছর ওই বাড়ি থাকতো, ওই হিন্দু বাড়ি থাকতো, ওখানে কাজ করে খাতো খালি। তাই জমিদারের মাঠ ছিল, ওদের ওই গরু বছর ছেড়ে দিত, না হলে খাতো খালি। তা নেই না, কোথায় গেল কোথায় গেল, আসে দেখে এনে শোয়া এরকম চারটে সাথে সব দেন। এইটুকু শুনেছি মুরব্বীদের কাছে, বুঝছে। তারপরে ওনারা তো ওই বাড়ি থাকতো তাই না, তারা এই জমিতে তাদের দিয়ে গেল, ওই পেশাবের দিয়ে গেল। সেখানে মসজিদ আর ওখানে পুকুরি এক রাত্রি হলো। মুরব্বীদের কাছে আমি সব শুনেছি। মসজিদ হলো, দিঘি হলো, 7টা দিঘি 7টা মসজিদ, 7 জায়গায়। এই শুনেছি মুরব্বীদের কাছে। হ্যাঁ, ওনার মা আর উনি এসেছিল এই দেশে। ওনাদের বাড়ি কোন জায়গায় ঠিক ঠিকানা কেউ বলতে পারে না, মুরব্বীরা না। এই বাগান কাটাল ছিল, জঙ্গল ছিল, ওই মানুষ ওই রাস্তা দিয়ে কাঁচা রাস্তা ছিল তাকে ওই আসতো। অনেক শুনে ছেলে আসতো, আমরা খাতাম ছোটবেলায় অনেকদিন। ধরো ওই নর মারা গেছে মা, আমার আর বুলাইন না, আমি একটু ঘুমাতে জানে, মার মন বোঝেন না, মার কোলে পর শুইছে, শুয়ে সে হাত পা লেগে গেছে, ওর মা লেগে গেলি গেছে বাজান। আর মা করলি কি মা, আর 5টা সেকেন্ড দেরি করবে, তাহলে কে বোঝে দেখেন গে কি করেছি। দেখে পুকুর মসজিদ, ওইসব পুকুর মসজিদ দেখছেন, মাথা দেখেছি। যাও তুমি মা মানুষ, যা করছো বলা কেছে, আল্লাহ যাদের ভালোই দিচ্ছে। এই শুনেছি মুরব্বীদের কাছে। আর ওই ওরস করতো আমার মুরব্বীরা, ওই ফাল্গুন মাসে 2 তারিখ হলে ওরস করতো, 2000 হয়। ওই ডাল খিচুড়ি জি, তাই পারা যায় না, মারামারি কাটা যায় সঠিক। অনেক অবস্থান ওইখানে ওনারই, ওই বর্গে ওনার যে মসজিদ দিয়েছিল, ওরই পর ওই বট গাছটা হয়েছিল বলে, ওই মসজিদটা বসে যাইয়ে ভেঙে গেছিল, ভেঙে যাইয়ে ওনার সেই গাছের পরে বট গাছটা হয়েছিল। আমার নাম হচ্ছে জাফর ফকির। ছোটবেলা একটাই, হ্যাঁ ছোটবেলা একটাই থাকে। এই ঘেনে নামাজ কালাম পড়ি, মাদ্রাসা থেকে খাই, এখানে কুয়ো পয়সা দিয়ে গেলে ওইটাই রাখি। হ্যাঁ, ওইটা রেখে জমা রাখি, ওই সময় ওরসের সময় খরচ থাকে। আমি তো আল্লাহ তরিকা কি দেশে মানুষ শুনরা সব আর এক রাতে 7টা মসজিদ 7টা দিক গিয়েছিল, তাহলে কি বুঝছি কোনটা। আর যে বাড়ি ছিল ইনি, ওরা গরিব ছিল, তাও বলছিল কি একটা নড়ি আতরণী ওই তো জানে তোমরা পি, একটা নড়ি তার কাছে এদিকে তাহলে কি এই নড়ি যে দৌড়ে যা দিক কত পারিস, মাইল দিক দৌড়াইছিল, দৌড়ে যে পড়ে গেছিল, পড়ে দিয়ে তাহলে কটক দৌড়েছে, তাহলে মাইল দিয়ে তাহলে ওটা সব তোর। আগে তো দেশের জঙ্গল ছিল, বাধা ছিল তোমাদের এই দেশ, ওই হিন্দুরা কিছু বসত করতো, যে পর্যন্ত দৌড়ে গেছিল সে পর্যন্ত ওর মারা গেছিল। হ্যাঁ নিয়ে গেছিল তাদের সব, যে যেই কাছারিতে যায় কাছারিতে খুলে দেয় কি সবই ওর, ট্রেন ট্রেনার ধনী গেল, কেউ জানে না, আমার মুরব্বীরাও জানে না কোন জায়গায় তাই ছিল। জিজ্ঞেস করেছিল তাহলে না, আমার আর মা আমি আর আমার তার বাপেরা দেখিছে, ওরা সে খাদেম ছিল, ওটা দেখছে। মানুষ বড় ছিল, বড় ছিল।
এবং এই জিনিসটা পরিষ্কার হয়েছে আমাদের নিয়েছে ওই যে 26 সালের যে রেকর্ড না, হ্যাঁ 26 সালে ওই রেকর্ডের সময়। আর যেটা কথা হচ্ছে ইন্ডিয়াল্লা হয়েছি এই বাংলাদেশে 12 আলি আইছিল, হ্যাঁ তিনি তার একজন এখানে তখন এই জায়গা আবাদ হয়ে গেছে, জায়গাটা আবাদ হয়েছিল না, যার জন্যই বেশি একটা হয়নি, ফুটে নেই। আমাকে শোনা কথা উনি আর ওনার মায়ের দ্বারা চলে আসে, ওই খুব সম্ভব ওই যে পশ্চিমবঙ্গের লোক অভিনটা আইসে এখানে একটা হিন্দু ভাই ছিল, হিন্দু ভাই তখন থেকে এলাকাতে হিন্দুকে হয়েছে, মুসলমান দুই একজন হিন্দু ভাই আসতে হয় না, আসতে হয়নি। হিন্দু ভাই থাকলো, থাকার পরে হিন্দুরা আবার খাতে খাতে যাই কী করে তো উনি আবার বললো যে এই আমি তো খাই তাতে কাজ সম্বন্ধে আমাকে দেখাই দেবেন কেন, হ্যাঁ তা তুমি চিনবা না এই ভদ্র ভাই সবার তাকে ভদ্র গোষ্ঠী ওই থামি ওদের গরু গাই টাই ছিল একটা, তো ওইগুলো মাঠে নিয়ে যেত চড়াতে হাতে, চড়াতে হাতে নিয়ে গেলি হ্যাঁ ওই গরু ছাই দিয়ে উনি শুয়ে থাকতেন, আর গরু থেকে ঘাস খেয়ে বেড়াতো, আশেপাশে কোনো জমি ক্ষতি হতো না। একদিন এক লোক ওই গ্রামে, হ্যাঁ এসে বলতেছে কি যে তোমার বাড়ি যে রাখা সে তো যাই গরু ছায়া দিয়ে ঘুমায় থাকে, মানুষ ক্ষতি করতেছে খায়, তখন উন্ডা এই জিনিসটা এই কাজ পরীক্ষার জন্যই রাত মাঠে, হ্যাঁ মাঠে যায় দেখে কি রোদের সময় সূর্য আড়ালে দুই ঘাসে দুটা অজাগা সাপ বসা, ওই উনি শুয়ে আছে মুখির ছায়া দিয়ে রাখছে, হ্যাঁ এই দেখে তখন বললো নিশ্চয়ই তোমার মাঝে যা আছে, তখন ওনারা বিকালবেলা গরুটা দিয়ে যান আইসে আসলেই তখন এতবাদি তোমার আমরা এই কাজ আর খাওয়াতে পারবো না, তোমরা ই করো আমার খাওয়া দাওয়া করো, তখন ওনারে একটু জায়গা দিল থাকার জন্য, এবং এই জাম ফুল কচু আইন দেয় 3টে গ্রাম, এটা লক্ষ্যের থেকে আইন দেখে, হ্যাঁ এই পর্যন্ত যার যার জমি ছিল সেই জমির পাশের থেকে ওনার চলাচলের জন্য জমি দান করে দিল, দান করে দিই সে অবস্থা চললো, তখন এসে ওনার জমি দিল আস্তে না হয়ে গেল, তখন আস্তে আস্তে সেখানে খাইয়ে এই যে মসজিদ যেগুলো না এগুলো পরে সংস্কার করা, ওগুলো সব ধ্বংস হয়েছিল অনেক কিছু থেকে আস্তে আস্তে এইগুলো রাখতাম। এবং এনার এনাকে ফকিরহাট একটা আছে না, বাগেরহাট ফকিরহাট, তো সেখানে ওই হাটে এনাদের ছিল, জানা গেছে 752 বিঘে সম্পত্তির মালিক ছিল মানে। আর তবে এই উনি বাগেরহাটে শহরে চলাফেরা, কিন্তু এই জিনিসটা কেন দেখিনি, কিন্তু বাঘ আসতে দেখছে, বাঘ আসতে দেখছে। এবং আমার আব্বা অবশ্যই এখানে আছে, রাতে ঘুমায় আছে, কিন্তু তখন বাঘের ডাক শুনছিল, কিন্তু দেখিনি। এভাবে আস্তে আস্তে গেল, নাম সারাতে লাগলো, আসলে ইটাল্লা এইভাবে এখানে এটা আছে না, এটা মসজিদ, আর বাইরে চলে যায় এখানে আছে না, সরটা নেই ওখানে বুঝলাম মসজিদ ছিল, পরে ভেঙে গেলাম আছে নামাজ পড়তাম না।
খাদেম খাদেম বংশ। সে আজকের কথা। উনি তো বিবাহিত না, উনি ওনার মা বিবাহিত না। ওইটা হলো মেয়ে ছেলের নামাজ পড়ে মানে উনার মা এখানে হজত করতেন। এক ওই যে পুকুর, এই পাশে একটা, এই পুকুরটা আছে নাকি? নইলে ভবিষ্যৎ আগে ছিল, এখন আর কেউ পানি খায় না, নেয় না। না ওইখান তো নেই, ওটা তো নেই। এটা এই রাস্তা তো আগে এখানে গোসলও করতে, কারণ আপনি পানি এনতে নিয়ে নিয়ে মানুষ করতো, আমরা শুনেছি আর কি। ও দাদাও শুনেছে, দাদাও তো জানে না, দাদার বাপের তো একটু গল্প শুনছে আর কি। দাদার বাপও দেখি নেই, সেই গল্প শুনে শুনে শুনি তো অনেক কামড় কথা। লম্বা একটা হয়েছে, কিন্তু আসলে তো লম্বা লোক ছিল, দু এক এক লম্বা হতে পারে, বান্তি বান্তি বড় হতে পারে, কিন্তু আসলে লম্বা ছিল। সরকার নিয়েছিল পদক্ষেপ, কিন্তু সরকার এভাবে দিয়ে আয়নি। এটা আসলে মেনটেন্স করার একটা থাকা উচিত ছিল, পরে পরিষ্কার দেখাশোনার ই করে, এরকম কোনো সিস্টেম এখানে নাই। ওনার ওই একটা একটু বলা হয়েছে কিনা, মানে এই একটা জিনিস আছে, সেটা হলো উনি যে সময় এখানে আসছে আমরা তো আসলে এত কিছু জানি না, তবে আমাকে থাকার ভিতরে ওই ফকির বাড়ি, ওনাদের পদবী ফকির, এই নাম আলী কাকা। তো আমরা ওনার সাথে আমরা সব কিছু মানে শেয়ার করি, কথা বলি, বা ওনার কাছ থেকে আমরা যতটুকু জানি আর এমনি দেখি। এই এলাকাটা এখন আসলে এখানে ওই খেদমতের জন্য আগে ছিল খাদেম, ওনাদের মুরব্বীরাই সব কিছু ছিল, করছে, এখনও করে। এখনও উনি যতদূর সম্ভব উনি ট্যাকেল দেয়, এটাই উনি করতেছেন। তারপরও আসলে না একটা জিনিস আছে কি, না খাদেম ছিল হচ্ছে খন্দকাররা আর কাজীরা, হ্যাঁ, যারা এনার সম্পদ রক্ষণাবেক্ষণ হচ্ছে, খাওয়া দাওয়া এসে কাজ করে নেই বা ই করে নেই, সেগুলো ভ্যানিশ হয়ে গেছে, হ্যাঁ, শেষ হয়ে গেছে। তাকে বংশ কে আছে, কে আর নাই, এই অবস্থায় শেষ হয়ে গেছে। যারা নেই করি নেই এখন, খালি খাইছে। আমার মনে হয় সেই অভিযোগ হয় ধ্বংস হয়েছে। আর একটা চাকরি সময় মনে হচ্ছিল এই যে পাশে বিল্ডিং না, হ্যাঁ, এখানে ওইখান থেকে ওই যে যেটা আলোচ করে জাঙ্গাল করে, ওই বিল্ডিং না বারান্দাতে ওরা একটা ফাটল দিয়েছিল, হ্যাঁ, সে ফাটলটা কিন্তু আমরা দেখছি, ওরা বহুবার মেরামত করছে, রাখতে পারিনি ফাটলটা, মানে ওনার দেখে ওই যে ওনার যাতায়াতের রাস্তা, এটা তো এই সমস্ত ইতিহাস আসলে ঢাকা বলে দিয়েছে। ও বংশ ধ্বংস হয়ে গেছে। একজন ক্যান্সারে মরল, একজন ইয়ে মরল, একজন ধ্বংস হয়ে গেছে। এই যে আমরা একটু প্রশ্ন না করলে কোনো কিছু পাওয়া যায় না, বুঝতে পারছেন? এটা অবশ্যই জানার দরকার, এটা খেয়াল রাখার দরকার। মানুষ ওই যে যশোরে গরিব সার একটা মাদার আছে না, অনেকে বলছে এরকমের যেগুলো কিছু থাকবে না। আমি বলতেছি কি যে এই পর্যন্ত আসুক, কে আসে, কে ভাঙতে আসে, ওখানে যে যতই বীর বাহাদুর হোক না কেন, আল্লাহকে যদি ভয় করে, একটা জিনিস মানুষের তো একটা ভয় আছে না, যে এখানে কেউ হাত দেবে না। আমি তখন সাধারণ জনগণরা বলছি কি, যেখানে যেই আসুক, সে যত বড়ই চাকরি করুক আর যাই করুক, ক্ষমতা দেখাক, এখানে এসে সে অটোমেটিক হোল্ড হয়ে যাবে। কিন্তু সেখানে কিন্তু হোল্ড হয়ে গেছে, পাশতে ঘুরে যাচ্ছে, নদী কাটুক আর যাই কাটুক, ওখানে আমি সেদিন বেড়াতে যাই, দেখি যে যেভাবে আছে সেইভাবেই আছে, এরকম। মাঝে অনেক আছে, সম্পূর্ণ না, ওই যে পুকুরটা না, ওর পাশে একটা তেঁতুল গাছ আছে, বুঝলেন, ওই পাশে একটা আছে, একটা গর্ত আছে, খাল কাটা করে, ওইখান থেকে মাটি কেটে ওই যে পুকুর না, ওই পুকুর বাঁধলে রাস্তাটা সোজা করবে। হ্যাঁ, তখন কন্ট্রাক্টর হলো লোহাগা ভোলা দেয় না, চেনেন না, না আমি চিনবো না, অবশ্যই ভোলা দেয় না, এই বাজারে পাশে
তখন ওই মাটি কেটে পারবে এখন মাটি কাটতে কাটতে বাপের ছেলের পায়ে কোপ দিচ্ছে কুদাল দেয় 2 ভাগে কোপ দেয় পা দিয়ে 2 ভাগে, এটা আমরা দেখছি। পুকুর কাটতে পারে না, পানিতে বলে যায় না, এটা কোনটা না না, ওই একটা মাটি কেটে পুকুর বানিয়ে আসবে, বাঁধে রাস্তা সোজা করবে। অনেক সময় যে পুকুরটা সংস্কারের জন্য কুস্তি দেয়, অটোমেটিক পানি উঠে না, একেবারে শুকোয় না তো, এরকম হয়েছিল। পানি থাকে, শুকোয় না। এখন সংস্কারের জন্য আমিও বা এখন সরকার যদি কোনো কিছু করতে চায়, সেটা ওই ফয়জুল্লাহ সাথে দেয়ান শাহ, উনি তো ওনার দিক ফলো করে যদি সরকার কিছু করে, সেটা আমি মনে করি যে এখানের স্থানীয় যারা আছে তাদের উপরে একটা মতভেদ শোনার দরকার, জানা দরকার। একটা অসুবিধা আছে, বললেন অসুবিধা আছে কি, এই বাসায় একটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, সেখানে 35 জন শিক্ষক টিক্ষক দিয়ে যে ওইটা পরিচালনা না হয়, এর যে আয়ের উৎস না, ওই উৎস থেকে এগুলো চালানো হয়। হ্যাঁ, একটা এতিমখানা আছে উনি তাই বলছেন, মাদ্রাসা হয়। হ্যাঁ, তা এটা আগে একবার চেষ্টা কাজ করলো, কিন্তু আমাকে একটা কমিটি আছে না, এটা আমি বলতেছি, কমিটি আছে, কমিটিরা ই করলো, আমরা বললো যে এটা আপনাকে কেন এই আছে না, আপত্তি আছে কিনা, এটা সরকার এভাবে তাদের নেওয়া হয় দেওয়া হয়, আচ্ছা আছে কিনা। তখন আমাকে ওরা কমিটি খেয়েছিল না, জায়গায় যে এমপি হাফিজুজ্জামান আর অন্য সবাই আছে, না যে অবস্থা আছে থাকুক, সরকার নির্দিষ্ট আয় ব্যয়ের হিসাব আছে, তাকে মধ্যে যাবে চলে, সরকার আয় 10 টাকা করবে, আয় 2 টাকা, সেটা কোনো কথা না, সরকার তো দেখবে না, তখন এখানে নিজেকে কর্তৃত্ব বাদ হয়ে যাবে, যার জন্য এই জিনিসটা না। হ্যাঁ, এইটাই আগামী ফাল্গুন মাসের 2 তারিখে বাংলা। হ্যাঁ, আগে লোক আসে না, আগে আসে, আগে আসে, এখন আর যার পেট ভরে না, আসবে কি। আর এই জিনিসটা হচ্ছে কেউ কাজ না করে ভালো কেউ নেই, আর নিজেকে তার করছি আমি আমার আব্বা কাজ করে গেছে, সে খেয়ে গেছে, সব কিছু করে গেছে, আমার আব্বা মরে যাওয়ার পরে আমার ভাই ছিল, ভাই ওই লোক পিছনের সাথে লোকজন থেকে খালি খাইছে, কাজ করেনি, যার জন্য সেও ইয়ে হয়ে গেছে। আমার নাম আগে বলে দিব, ওই যে বললো না খাদাম ছিল, এখানে মাত্র 3 বংশ, একটা কাজী, একটা খন্দকার, একটা আছে ফকির, ওই 2টো জায়গা শেষ হয়ে গেছে, বানিশ হয়ে গেছে। হ্যাঁ, তাই আর আব্বাস পরে ই খায় এখানে শোনেন, এই মসজিদ তো বাংলা ব্যবস্থা ছিল, এই ভাষায় যে মসজিদ আছে এও কিন্তু ব্যবস্থা ছিল, ওই এই খন্দকার নামে রেকর্ড হয়তো 26 সালে, তো ওরা আবার কাছে বিক্রি চলে গেছিল। তখন এই জায়গা এই মসজিদ সংস্কারের জন্যই 62 সালে এনার নাম ইয়েটা আরম্ভ হলো, বলি ওরা বাধা দেয়। হ্যাঁ, বাধা দিয়ে এখানে এটা না মন্দির, এটা মসজিদ না। তখন আর আব্বা থাকে আশেপাশে, তখন তো এখন গ্রামের মাতুমের মায়ের না, তখন তরফ ছিল। তরফ ছিল, তরফের লোকে ডাকলো লগা বাজারে, আপনার মোল্লা মার্কেটে কি কি মোল্লা জানো, মোল্লার মাঠটা, ওই মোল্লার মাঠ না, মোল্লা মার্কেটটা, ওনার নামটা আমরা শুধু মোল্লা মার্কেটই নাম, শুধু ওনার নামটা সঠিক বলতে পারছি না। যাইছে সবাই রাস্তায় নিয়ে ঝামেলা করার জন্য এরা এই জায়গায় ই করা হোক, পরিষ্কার করে দেখা হোক যে কী অবস্থা আছে।
তখন ওই প্যাচালিটা ওরা সব পরিবেশটারে প্রসাব করে শুধু একটা নিশানা ছিল যে ইমাম গাছ ছিল। না ওরা কিন্তু নিয়ে যেত এটা মন্দির গেলে ইমাম গাছ আছে, তো ইমাম গাছ যা আছে তখন এটা মসজিদ। ওই ওই ছোট ওই গম্বুজটা হতে পরে ই করা ওটা একটা ব্যাংক হয়ে গেল। ওটা ইমাম যেখানে দাঁড়ায়, ইমাম যে খুতবা দেয় সেইটা বোঝা যাচ্ছিল, সেই হিসেবে এখানে মসজিদ হয়েছে পরে। মেম্বারটা ভাঙাতে অবস্থা ছিল, তখন দেখা গেল এটা মসজিদ। এবং এই দম্পতি জগৎকে সম্পূর্ণ নেবে বলে এই বিল্ডিং আলাদা যাবে না, ওরা পয়সা মজুমদার ছিল, জ্যোতিষ মজুমদার ছিল, মজুমদার গোষ্ঠী কি করলো করলি তখন তো ছিল না সিও রেব ছিল, আনতে ছিলেন আগে তো ছিল না। তখন এগুলো হয়ে গেলি তখন ওই আমাদের কিন্তু কলেরা বাঁচে না। ওনার বাড়িতে খবর আলো যে তোমার ছেলে অসুবিধে নেই, তা এগুলি শুনে তখন আমাকে এই নদীতে লঞ্চ চলতো, আমি শুনে লঞ্চে যাচ্ছেন। হ্যাঁ, যাই একটু ঘুমাই ফেলেছেন, ঘুমাই বলতে রে তো ছেলে ভালো হয়ে গেছে, বাড়িতে দেখবি ভালো, এই সম্পত্তি অমুক জায়গার অমুক আছে, তার নামে রেকর্ড করে দিই। হ্যাঁ, তখন এই সম্পত্তি যা ছিল, হ্যাঁ রেকর্ড করে দিয়ে গেল উনি সেটাকে শাহ ফায়দুল্লাহ দেন। হ্যাঁ, দখল মূলখন্দ গঞ্জালি হয়ে দখল, এইভাবে 26,000 রেকর্ড মানে নাই হস্তান্তর হয়ে গেছে কত বিক্রি। ওই তো যারা এখানে থাকছে ভোগ দখল করছে তারা সরকারিভাবে কাগজপাতি করে সেইভাবে খাজনাপাতি দিচ্ছে, দখল করতেছে। এটি তো সারা দুনিয়া এইভাবে। এইখানে একটু আছে আর মাঝখানে একটু আছে। আচ্ছা, উনি কি আর একটা ইতিহাস কি ছিল নাকি ওনার? উনি কি কোনোদিন বাঘে চলাফেরা করছে না? আপনি শুনেছেন? আমি এরকম একটা মানে এটা উনি যদি বাঘের ছোঁয়া রয়ে যদি চলাফেরা করতো স্বাভাবিক। আমি আমার এলাকায় দেখছি ওই গাজীর বিটে খলিশাখালী, ওখানে একটা গাজীর বিটি আছে, ওইখানে ওই রকমের ওই বাঘের আমি খালি গল্পই শুনি মুরব্বিকের কাছে। তো হতে পারে এরকমের আগের বাঘে এটা অবশ্য আমি দেইনি, এটা আমি শুনছি, এটা আমার ভাই কইছে। এই বিল্ডিং বানানোর সময় ইট কাটে রাখতো। হ্যাঁ, ইট কাটছে গুছাই রাখছে, তখন ওই বাঘে এসে ইট করায় ভেঙে দেয়। তাহলে এটা হচ্ছে শুনুন আল্লাহর তরফ থেকে আমরা সেটা এত কিছু বলবো। তবে এগুলো আমাদের প্রত্যেকটা মানুষ হিসাবে আমাদের কিন্তু ওই দিক তাকাই আমাদের সংশোধন হয়ে আমাদের আমি যেটা মনে তাহলে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বোধটা আসবে। হিন্দুরা কয় আমি বাঁচা মরা আল্লাহর হাত। হ্যাঁ, বাঁচা মরা আল্লাহর হাত। তবে এইভাবে এতটুকু যদি এটা তো আল্লাহই করেছে আমি মনে করছি। একজন মানুষকে তার জ্ঞান বুদ্ধি বিবেক এটা তো স্মরণ শক্তি এটা তো আল্লাহই তাকে দেয়, সবাই তো আর বক্তৃতা দিতে পারে না। এগুলো তখন পূর্বপুরুষের এগুলো আমাকে মুছে চলে যাচ্ছে। এই মুছে চলে যাওয়ার কারণে আমাদের ছেলে মেয়ে যে সমস্ত বংশধর যারা আছে এরা কিন্তু আসলে এই মসজিদের দিকে আসবে না, নামাজের দিকে আসবে না। একজনকে অনেক কিছু শিক্ষার আছে। এখন কি দেখেন বন জঙ্গল আছে, আপনি কিন্তু এই যে ধ্যান সাহেব যখন চলাফেরা করে আমি কিন্তু এইদিকে এরেন্ডা পর্যন্ত আমি এইগুলো ফলো করে দেখছি। উনি যেখান দিয়ে চলাফেরা করছে সেখানে জঙ্গল রয়ে গেছে, কিন্তু ওই রকমের সেই সাধারণ জনগণ চলার জন্য সেই রাস্তা রয়ে গেছে। আপনি যদি এরকমের ভিডিও করেন মানুষ তো আসলে এগুলো অনেকে জানেন না। এই যে রাস্তাঘাট কিন্তু সেই জায়গায় দিয়ে গেছে না কাকা, সেরকম চলার পথে আমরা চলতেছি, আমরাই কিন্তু ভোগ দখল করতেছি এই আর কি। তারপর এই কাকা অনেক কিছু যেটুকু ওনার ধারণা ছিল উনি বললেন, আমি কিন্তু এও জানতাম না। কারণ এই জন্য মুরব্বীদের কাছে অনেক কিছু শুনতে হয়। এতে কি হয়, আত্মসচেতনতা বৃদ্ধি হয়, মানুষের জ্ঞান। আমরা বিভিন্ন এলাকা থেকে এসে বাড়ি করছি, উনি আসছে মাগুরা থেকে, আমি আসছি 10 কিলো দূর থেকে, এখানে এসে বাড়ি করছে এরকম। আর স্থানীয় এই পুকুরেরও ইতিহাস আছে, এখানে উদু করে মানুষ, গোসল করে, যে নিয়েতে একটু পানি এখনো খায়।
ময়লা হোক আর যাই হোক, মানে আসলে ওই যে ভক্তিতে মুক্তি এরকম অনেক মাঝে যাচ্ছে না, মাঝে যাই কি হবে ভক্তিতে মুক্তি। অনেক লোক আসছিল, এসে দেখে টেকে ছবি টবি নিয়ে সব লেখে টেকে নিয়েছে, কি করবে টবে শুনছিল না, তো আর দেখলাম না। বললাম না যে জায়গাতে কমিটি বাধা করছে। আছে তারা বাধা দিচ্ছে, আচ্ছা আচ্ছা, যারা দেবে না আইসে ম্যাপ ট্যাপ করে নিল, সব কিছু লেখে টেকে নিল, হেলতানি করলো, অনেক কয়দিন আসলো পর পর। এইগুলো তো পরে সব করা। এটা হলো মুফতি শহীদুল ছিল মার্কাজ নাকি মার্কাজ, ওরা করে দিয়েছিল। আর এই যে করা হয়েছে এলাকার লোকজনের অর্থায়নে এইগুলো। আর ওই যে এই সময় ওইখানে পার্কের সময় অনেক লোক আসে এখানে নামাজে, ওই সময় কিছু অনুদান দেয়, ওই প্রায় শুক্রবার 10,000 12,000 টাকা ওঠে, ওই টাকা আর এলাকার লোক দিয়ে এগুলো করা হয়েছে। আপনার আব্বা তো মানে শুনছে, উনিও তো দেখি নাই, কিন্তু উনি এগুলো ই করতো আর কি, রক্ষণাবেক্ষণ। আবার ওই জিনিসটা দেখছে, বাঘের ডাক শুনছে। আর ওই না, তখন তো বাঘ ছিল, ওই যে আমি বললাম হিন্দু লোক, আমি হাঁটতে গেলে বলে যে বাঘে পাড়ায় পাড়ায় ভাঙছে তা দেখছে। আচ্ছা, আর এই বারান্দা ফাঁকা হতে আমি দেখছি, মানে ভেঙে দিত। ফাঁকা হয়ে গেছে। ভক্তি তো অনেক কিছু, অরিজিনাল বাঘ প্রকার যে বাঘই হোক, মানুষেরও তো আমরা জিন এবং ইনসান, ইনসান হচ্ছে মানুষ। আর ওরা কিন্তু আমরা ওদেরকে দেখতে পারি, কিন্তু ওরা আমাদেরকে দেখতে পারে। ওরা বিভিন্ন কিছু চুল ধরে আমার সাথে নামাজ পড়তে পারে, ঠিক আছে, আমার সামনে বাঘও এসে দাঁড়াতে পারে। এরকমের এই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করি হয়তো। অনেক লোক ইয়ারে আদত মাদ্রাস যায় কি আরে নিশ্চয় উপকার না হলে আগে তো অনেক আসতো এখানে, এখানে মানে গরু ছাগল হাঁস মুরগি ভরে যেত। তারপরে এই যে জিলেপি মিলেপি এখন আর ওইরকম নেই, গরু ছাগল সব আসতো।